কয়েকদিন হলো আপনাদের বিয়ে হয়েছে, আপনি কি চান আপনার বউয়ের সিঁদুরটা মুছে যাবে? নাকি চান আপনার প্রাক্তন স্ত্রী, যাকে আপনি মনে প্রাণে ভালোবাসেন, তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে? তাই আমরা যেটা বলবো সেটা আপনাকে মানিয়ে নিতে হবে। কি বলতে চাইছেন আপনারা? কি মানার কথা বলছেন? দেখুন, আপনি যদি চান আপনার স্ত্রী বা বান্ধবী যে কোনো একজনকে নিয়ে থাকতে, আমরা সেই অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আপনি চাইলে দুজনকে নিয়ে একসঙ্গে থাকতে পারেন। দেখুন, এসব দিক থেকে আমাদের সিস্টেম, ভ্যালু সিস্টেম খুব একটা স্ট্রং নয়, কিন্তু আমাদের একটাই স্ট্রং পয়েন্ট, আপনি আমাদের লড়াইটাকে সম্মান করুন। জোর করে পৃথিবীতে কাউকেই সম্মান করা যায় না, তাই আপনাদের এই লড়াইকেও জোর করে সম্মান করা যায় না। আপনি একটা ভুল লোকের সামনে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। জাস্ট শাট আপ। ভুল আমরা কিছু করছি না, ভুল আপনি করেছেন। আপনি আমাদের লড়াইটাকে শেষ করে দিতে চেয়েছেন। আপনার এত দুঃসাহস, আপনি আমাদের লড়াইয়ের যে মাথা, তাকে আপনি বন্দি করে রেখেছিলেন। আপনি বন্দি করে কি ভাববেন যে তাকে আপনি মেরে ফেলবেন? এত ক্ষমতা আছে আপনার? নেই, এত ক্ষমতা আপনাদের নেই। আমি আপনাকে বলছি, যে কোনোদিন আমাদের বস জেল থেকে বেরিয়ে আসবে, আপনারা ওকে আটকে রাখতে পারবেন না। পৃথিবীর কোনো জেলের ক্ষমতা নেই ওনাকে আটকে রাখে। জানেন তো, উনি আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, আর উনি বলেছেন আপনাদের মতো প্রমিসিং ছেলেদের আমাদের পাশে চাই। সুতরাং আমার বস বেরিয়ে এলে আপনাকে আমরা বসের কাছে উপহার দেব। আশা করব যে ততদিনে আপনি আমাদের বশ্যতা স্বীকার করে নেবেন। আরো একবার বলছি, কান খুলে শুনে রাখুন, আমি মরে গেলেও কোনোদিন দেশত্রয়ী হব না, তার থেকে আমার মৃত্যু শ্রেয়। আরে বাবা, আমরা আপনাকে মারতে চাই না, আমরা চাই আপনি আমাদের টিমের মধ্যে থাকুন। আপনি এটা কেন বুঝতে পারছেন না? আর তাছাড়া আপনি চাইলেও তো মরতে পারবেন না। আমরা যেটা চাইবো সেটাই আপনি করবেন। অনুজ চ্যাটার্জি আজ পর্যন্ত কারো দাসত্ব স্বীকার করেনি, ভবিষ্যতেও করবেন। এরকম যদি সিচুয়েশন সত্যি আমার জীবনে আসে, আই উইল রাদার কিল মাইসেলফ। আর গুড্ডিকে কি বলবেন? কি? গুড্ডিকে কি বলবেন? গুড্ডি বলে একটা মেয়ে যে আপনাকে আদর্শ মানে, যে আপনাকে বুকের ভেতরে রেখে পথ চলে, যে আপনার জন্য বেঁচে থাকে, তার জন্য আপনার কি বার্তা? এটাই বার্তা যে আপনি টেররিস্টদের হাতে পড়ে নিজেই মৃত্যুবরণ করেছেন? শুনুন, যে মেয়েটির কথা আপনি বলছেন, সেই মেয়েটি যদি কোনোদিন জানতে পারে যে আমি আপনাদের কাছে সারেন্ডার করেছি, কম্প্রোমাইজ করেছি, তাহলে সে এমনি আঘাত পেয়ে মরে যাবে। কিন্তু সে যদি এটা জানে যে আমি কখনো কম্প্রোমাইজ করিনি, আনকম্প্রোমাইজিং ওয়েতে দরকার পড়লে নিজেকে শেষ করে দিয়েছে, সে আমাকে চিরকাল অন্য চোখে দেখবে, গর্ববোধ করবে আমাকে নিয়ে, সম্মান করবে আমাকে। এটা আপনার পক্ষে বোঝা অসম্ভব, এটা হবে না, বুঝতে পারবেন না। আমরা এত কিছু বুঝতে চাইছি না। এই খাবার দাবার গুলো নিয়ে আয়, উনি আমাদের অতিথি, ওনাকে খেতে দে। এই যে আপনি ফল খাবেন, যখন যা ইচ্ছা হয় খাবেন। এই যে আপনার জন্য নানা রকম খাবার আছে, খেয়ে নেবেন। সিরিয়াসলি আপনাদের সত্যি মনে হয় আমাকে এই সমস্ত খাবার খাইয়ে কিনতে চাইছেন? অনুজ চ্যাটার্জিকে কোনোভাবেই কেনা সম্ভব নয়, এটা বুঝে নিন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আমার দেশের প্রতি যেভাবে অনেস্ট, হ্যাঁ, অনেস্টিকে আপনি চ্যালেঞ্জ করবেন কি দিয়ে? আপনি অনেস্ট? আপনি যদি অনেস্ট হতেন তাহলে দুটো মেয়েকে নিয়ে একসঙ্গে জীবন কাটাতে চাইতেন না। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আপনি এবার আমার ব্যক্তিগত বিষয়ে ঢুকছেন। আমি কিন্তু আপনার কোনো ব্যক্তিগত বিষয়ে ঢুকছি না, আমাদের মধ্যে কিন্তু কোনো ব্যক্তিগত চর্চা হচ্ছে না।
ব্যক্তিগত জীবন কেমন থাকবে সেটা ডিপেন্ড করে একজন মানুষ পেশাগতভাবে কতটা সৎ। ডু ইউ নো দ্যাট? প্লিজ কিপ ইউর মাউথ শাট। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক সো। আপনার কথাগুলো আমার মুখে কেন বসাচ্ছেন? এটা আপনার ব্যাখ্যা, আপনি কি ভাববেন না ভাববেন আপনার ব্যাপার। আপনার কথাগুলো আমার মুখে ফিট করানোর চেষ্টা করবেন না। আমি এরকম কিচ্ছু ভাবিই না। আমি আজ পর্যন্ত অসততা করে কাউকে ঠকাইনি, আমি জানি। দ্যাটস এনাফ। আচ্ছা, আপনার ভয় করছে না এরকম একটা দুর্গম জায়গায় যেখানে আপনি এসছেন সেখান থেকে কোনোদিন বেরোতে পারবেন কিনা সন্দেহ? আমরা জানি আমরা যে কোনো দিন মরে যেতে পারি, এটা জেনেই আমরা এই প্রফেশনে আসি, এবং এতে আমাদের কিছু যায় আসে না। আমরা প্রিপেয়ার, অলওয়েজ প্রিপেয়ার এটার জন্য। তাই প্লিজ বারবার এই মৃত্যু ধমকিটা না আমাকে দেবেন না। যুদ্ধক্ষেত্রে যদি আমাদের মৃত্যুও হয় সেটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের। তাহলে কি আপনি জীবন আর মৃত্যুর মধ্যে মৃত্যুটাকে বেছে নিতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই। আপনাদের দাসত্বে বেঁচে থাকার থেকে মৃত্যু আমার কাছে অনেক বেশি সম্মানের। কিন্তু আমরা যে আপনাকে মরতেও দেব না। আপনি সারাক্ষণ পাহারায় থাকবেন যাতে এরকম কোনো কাজ আপনি করতে না পারেন। তারপরে একটা সময় আমরা আপনাকে এই দেশ থেকেও নিয়ে চলে যাব। শুনুন, আমি আপনাকে বলছি, আপনার ব্যক্তিগত জীবন সুখের হয়ে যাবে যদি আপনি আমাদের সঙ্গে হাত মেলান। দেখুন, আমরা অনৈতিক কোনো কাজ করি না। আমরা শুধু অনেক মানুষের হয়ে কথা বলতে চাই, কিন্তু কথা বলে আলটিমেটলি তো কোনো লাভ হয় না। না, কথা অনেক হয়ে গেছে, তাই এবার অ্যাকশনে নেমেছি। মানুষকে ধাক্কা না মারলে মানুষের মগজে কোনো কথা ঢোকে না। মানুষ তার জায়গা থেকেও সরে না, আর মানুষ বুঝতেও চায় না তাদের কষ্টটা। একটা ধাক্কা খেলে বুঝবে যে মানুষ কতটা ডেসপারেট হলে এরকম ধাক্কা দেয়। আমাদের জীবনে তো কোনো দাম নেই। আমাদের ফ্যামিলি আছে, আমাদের ইমোশন আছে, আমাদেরও প্যাশন আছে, আমাদেরও তো রোমান্টিক মুহূর্ত আছে, কারোর কারোর বউ বাচ্চা আছে। আমরা সব কিছু ছেড়ে এখানে চলে এসেছি। এটা আপনাদের বিশ্বাস। আমিও যে আপনাদের এই তত্ত্বে বিশ্বাস করব তা তো নয়। আপনি বিশ্বাস করবেন না, করতে হবে না আপনাকে বিশ্বাস। আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু ছেড়ে দেব বলে তো আপনাকে এখানে নিয়ে আসেনি। আমাদের বস যা অর্ডার দেবেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে। একটা সময়ের পর যদি দেখি আপনি কোনোভাবে বশ্যতা স্বীকার করছেন না, তাহলে গাড়ি করে তো আর আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো না, সাজিয়ে গুজিয়েও আপনাকে বাড়িতে পাঠাবো না। তখন এখানেই আমাদের হাতে আপনার মৃত্যু হবেন, এবং সেটা অবধারিত। সে মৃত্যু যদি আপনার পছন্দ নাও হয় তাহলেও আপনি মরবেন। তবে তার আগে আপনার হাতে সময় আছে। আপনার যদি মনে হয় যে আপনার জীবনের দাম আছে, আপনার জীবন আপনি আমাদের কন্ট্রিবিউট করবেন, অনেক মানুষের হয়ে কথা বলবেন, অনেক মানুষের জন্য কথা বলবেন, তাহলে দিস ইজ দ্য অনলি ওয়ে। এটাই অনলি ওয়ে টু সারভাইভ, সেটা আমি আপনাকে জানিয়ে রাখলাম। गुड्डी गुड्डी